56 কোটি বুজুর্গদের সর্দার আবু সুফিয়ান হুজুর আপনাকে স্মরণ করতেছি। আপনি যেখানেই থাকেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত হাজির হন। এ আল্লাহ তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি فقالوا إنا سمينا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنهم يقولون سفيهون على الله شططا وأنا ظننا لن تكون الإنس والجن على الله كذبا. حديث الشو بسم الله الرحمن. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি হুজুর। এই মুহূর্তে একটা নাম ঠিকানা দিব হুজুর। এই ভাই একজন মুমিন সর্দার নিবে, তো তারে একজন সর্দার দিয়ে দিবেন। ভাইটার নাম মোস্তফা কামাল। বাবা মৃত তারা মিয়া, মা মৃত সায়রা। ঠিকানা জেলা হবিগঞ্জ সিলেট, থানা লাখাই, গ্রাম বার্মে গ্রাম, সিলেট হবিগঞ্জ। মুমিন জি দিব। জি, মুমিন সর্দার দিবেন। ছোট দেখে দিন। জি তার নামে বাধ্য করে দিবেন, মোস্তফা কামালের নামে, সেই জন্য কাজ করতে পারে। তারা দিয়ে ডাকার সাথে সাথে যেন আসে, ভালোভাবে বাধ্য করে দিন। হুজুর। জি হুজুর। যাকে দিয়েছি যিনি সর্দার আছেন ওনার নাম রেজাউল করিম সাহেব। জি, উনি সর্দার, ওনাকে ডাকলেই হবে। ওনার নাম রেজাউল করিম সাহেব। জি জি। ডাকার নিয়মটা বলে দেন হুজুর। ডাকার নিয়ম আপনি হুজুর যেভাবে দিবেন এটাই, এদের আলাদা কোনো নিয়ম নাই। তাহলে মোস্তফা কামাল সাহেব আপনি 3 বার তওবা করবেন, 3 বার দুরূদ পড়বেন, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার। পড়া শেষে যে কোনো ইসমে আজম 3 বার, অথবা যে কোনো আপনি পড়তে পারেন, সূরা জিন পড়তে পারেন। সূরা জিনের 5 আয়াত পড়বেন, 3 বার পরে ডাক দিবেন, আল্লাহ রাসূলের নাম নিয়ে ডাকবেন, ইনশাল্লাহ আসবে। তো এই মুহূর্তে আরেক ভাই একজন মুমিন জিন নিবে, তারা একজন মুমিন জিন দিবেন শক্তিশালী দেখা। ওই ভাইটার নাম মাহফুজ রহমান, বাবা আহালু, বাবা মৃত আহালু, মা মালনসা। ঠিকানা নারায়ণগঞ্জ, থানা বন্দর, মহল্লা বন্দর, বারুইপাড়া। মাহফুজ রহমান, বাবা মৃত আহালু। জি হুজুর। ওনাকে যাকে দেওয়া হয়েছে ওনার নাম হাকিম আব্দুল্লাহ সাহেব। হাকিম আব্দুল্লাহ সাহেব। জি, হাকিম আব্দুল্লাহ সাহেব, মুমিন জিন। জি জি, মুমিন জি সাহেব। তো ওনারে আগে যে নিয়ম বইলা দেওয়া হয়েছে, একে নিয়মে ডাকলে ইনশাল্লাহ সে যাবে। জি হুজুর। তারে বইলে দিয়ে জি। সে কিন্তু ছোট বাচ্চা বসায় ডাকবে, তোলার শিলক বসায় ডাকবে, তো তাদের শরীরে যেন যায়। কারণ না গেলে তো আমার ফোন দিব আবার, বুঝতে পারছেন? আমি তো ব্যস্ত থাকি, আমার যাতে ফোন না দে। ঠিক আছে হুজুর। জি তাহলে আমি বইলে দিব। জি। এই মুহূর্তে একটা হাজিরা করেন,
ওনার নাম ইসরাত জাহান মিশু, বাবা মোশাররফ হোসেন, মা খুদেজা বেগম কোকি, ঠিকানা চাঁদপুর শাহরাস্তি পৌরসভা, কাজীর কামতা গ্রাম। তো ইসরাত জাহান মিশু, ওনার মা খুদেজা বেগম কোকি। এটা দেখবেন ইসরাত জাহান মিশু তার হাজব্যান্ডের সাথে নাই। তো তার হাজব্যান্ডের সাথে কিছুদিন পর পর ঝগড়া হয়। তো ঝগড়া হওয়ার উল্লেখযোগ্য কারণ যেটা, যে সে পরকীয়া করে হজ করে আসছে, কিন্তু কি স্বামীর কথা শুনে না, সে পরকীয়ায় লিপ্ত। তারপরে আপনার গয়নাগাটি নিয়ে চুরি করে চলে গেছে। তারপরে শুনলাম যে তার হাজব্যান্ডে যেটা বললো, যে তারে কেউ বশীকরণ করছে, তার সাথে জিন চালান দেওয়া আছে। এখন তার হাজব্যান্ড জানতে চাইতেছে এগুলো কি সত্য কিনা, এবং সে তার হাজব্যান্ডের সাথে সংসার করবে কিনা। একটু দেখেন তো হুজুর। ইসরাত জাহান মিশু, বাবা মোশাররফ হোসেন, মা খুদেজা বেগম, ঠিকানা চাঁদপুর শাহরাস্তি পৌরসভা, কাজীর কামতা গ্রাম। জোর জি তার উপর 350 জিন চালান করা আছে। তান্ত্রিক জিন আছে, পরি আছে, মক্কেল আছে, 3 ধরনের জিন, বুঝতে পারছেন? জি আর হচ্ছে 4টা নকশাগার আছে বশীকরণে, 4টা নকশাগার আছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে, বুঝতে পারছেন? বিচ্ছেদের কোনো কিছু করা আছে? জি 4টা নকশা হচ্ছে বশীকরণের জন্য, আর 4টা হচ্ছে বিচ্ছেদের জন্য। স্বামী স্ত্রী মিল মহব্বত যাতে না তাকে বিচ্ছেদ করানোর জন্য। মোট 8টা নকশা, জি 8টা তাবিজ আছে হুজুর। 4টা একই রকমের, 4টা হচ্ছে বশীকরণের জন্য, আর 4টা হচ্ছে বিচ্ছেদ করানোর জন্য। জি হুজুর। তাকে স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে তাকে বশীকরণ করতেছে। এই সমস্যা তো দেখা গেছে যে অনেকদিন হয়ে গেছে, প্রায় তো 2.5 এখন। বছর হয়েছে হুজুর। জি 2.5 বছর হয়েছে। জি এগুলো যে করতেছে ধীরে ধীরে প্রভাব করতে এখন বেশি পড়তেছে। এখন সে কি সংসার আদৌ করবে মন থেকে, না করবে না? এখনো হুজুর একবারে সিদ্ধান্ত নেয় নাই। একবার মনে আসে যে করবে, আরেকবার করবে না। একবারে এরকম সিদ্ধান্ত নেয় নাই যে আমি করব, আবার এটাও নেয় নাই যে করব না। মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ স্বামীর ঘুরে যাবে, হ্যাঁ আবার মাঝে মাঝে সে নিজে থেকে ইয়ে করে যে যাবে না, এরকম আর কি। একবারে কোনো সিদ্ধান্ত নেয় নাই হুজুর। এখন এটা সমাধান কি হুজুর? সে একবারে তার হাজবেন্ডের সংসার করবে কি না, না করবে না, কি বুঝলেন আপনারা? হুজুর সে তো বেশিরভাগটাই এগুলোর জন্য করতেছে, যেগুলো করাছে এই ক্ষতির জন্য। তার শরীরে জিন আসে হুজুর, হাজির হয়। জিন সরাসরি আসে না, দূর থেকে জাদুর মাধ্যমে তারা খেলায় একজন। দূর থেকে ভর করতে পারে, হ্যাঁ দূর থেকে, সরাসরি আসে না। সম্পূর্ণ ভর হয় না। জি না হুজুর। জাদুর মাধ্যমে ভর হয়। জি কিছুটা সে স্বামীর কথা শোনে না নিজে থেকে, আর বাকি যে আছে বেশিরভাগটাই হুজুর এগুলোর প্রভাবে এরকম করতেছে। আচ্ছা ঠিক আছে, তা আমি ওনারে জানাই, দেখি উনি কি করে। জি হুজুর। ঠিক আছে হুজুর, আপনি চলে যান। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।